হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ ক্যাপচার। সকলকে জানি অনেক 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 ভালোবাসা। আজকে কিন্তু দিনটি অনেক স্পেশাল, কারণ আমি অনেক দিন বাদে আজ যাব ঘুরতে। তো কারা কারা যাব ঘুরতে আর কোথায় যাব এই ভিডিওতেই আছে, তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে কোথায় যাব। তার আগে বলে দিই, দেখো ফুলগুলোকে, সকাল সকাল এরকম যদি তোমাদের সামনে ফুল দেখতে পাও তাহলে তোমাদের কি মনে হবে? আমার কিন্তু ঠিক তেমনটাই মনে হচ্ছে, কারণ ফুলগুলো দেখে না নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। তো চল কোথায় যাবো আজকে সব এই ভিডিওতে দেখতে পাবে, তো স্কিপ না করে ভিডিওটি দেখো। আমাদের গাড়ি চলে এসছে, হ্যাঁ আমরা আজ অটো করে ঘুরবো, সাথে তোমরাও সাথে থেকো, দেখতে পাবে। তো রেডি হয়ে চলে এসছি, তো চলো তোমাদের কেউ সাথে নেই আজকে, চলো আমিও যাচ্ছি। তো কে কে যাচ্ছি সেটাও দেখো। আমি, আমার ভাগ্নি আর আমার বড় মাস মিষ্টি, আজকে আমরা এ পর্যন্ত ঘুরতে বেরোবো। তো চলো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতেই চলো যাওয়া যাক। তো কোথায় যাবো তাও বলি এখন। আমরা আজকে যাচ্ছি জয়ন্তীতে। তো এটা আমরা অনেকদিন ধরে প্রোগ্রাম করছিলাম, তো শেষমেশ আমরা জয়ন্তী যাচ্ছি। আর আলিপুর থেকে জয়ন্তী যেতে আধ ঘন্টার মতো সময় লাগে, বেশিক্ষণ লাগে না সময়। আর চারদিকটা দেখো, এত সুন্দর সবুজে ঘেরা, তার জন্য কিন্তু এখানে ডুয়ার্স রানী বলা হয় আলিপুরদুয়ার। তা কপালে না থাকলে কি হয়, আমরা জানতাম না বৃহস্পতিবার আজকে বন্ধ, জয়ন্তী যেতে পারবো না, তাই মন খারাপ করে চলে যেতে হলো। কিন্তু একদমই মন খারাপ না, আমরা পরের দিন কিন্তু অবশ্যই আসবো। তার আগে চলো আজকে তোমাদের আরেকটা সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি। চলো তোমরা যারা যারা মানে আলিপুরদুয়ারের মধ্যে থাকো তারা অবশ্যই জানো এই জায়গাটি কোনটি। আর আমি আজ বলে দিচ্ছি এটা কোন জায়গা। এটা হচ্ছে পুরো ইকো পার্ক। তো আমরা এখানেই আজকে যাব, যেহেতু আমরা জয়ন্তী যেতে পারিনি, তো এখানে যাব। তার আগে এখান থেকে টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি এর আগে এসেছিলাম অনেক বছর আগে, তা আবার অনেক বছর পর আসলাম। এটা খুব ভালো লাগছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানে। তো চলো তোমরাও দেখো। সামনেই কিন্তু একটা নদী আছে, আমি সেই নদীটাকেই খুঁজছিলাম, যেহেতু আমি অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এখন অনেক কিছু যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তাই আমি নদীটাকে খুঁজছি কোথায়। তো ওই দেখো নদীটা, তোমরা হয়তো অল্প অল্প বুঝতে পারছো নদীর জলটা। তো চলো সামনে থেকেও তোমাদেরকে দেখাই। দেখো এই অনেকটা কাছে চলে এসেছি আমরা, দেখো নদীটা, জলটা কতটা সুন্দর। আমরা একটু নদীর কাছাকাছি বসবো, কারণ অটোর ছাতাতে আমরা বসবো, নদীর জলে বিশেষ কাছাকাছি থাকতে পারি। আর ওখানে বসে কিছুক্ষণ ওখানে সময়টা কাটাবো। যেহেতু আমাদের এখানে রান্নাবাড়ির কোনো প্রয়োজন নেই, কারণ বাড়ির থেকেই রান্না করে নিয়ে এসছে, তাই রান্নাবাড়ির কোনো চাপ নেই এখানে। মেজদি বাড়ি থেকে বসার জন্য বেডশিট নিয়ে এসছে, আর এখানে বেডশিট পেতে না পড়ে একটু ছাড়ার মতো। আর এখানে প্রচণ্ড রোদ, এই শীতকালে এত রোদ পাওয়া যায় সেটা আমি আগে জানতাম না, কারণ কোনো বাড়িতে শীতকালে এত রোদ পাইনি। আর সেখানে তো একদম প্রচণ্ড রোদ, গরম লাগছিল সেখানে। আর নদীর কাছাকাছি যেহেতু বসেছি না, ঠান্ডা একটা হালকা হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল, একটু অন্যরকম পরিবেশ। এর আগে কখনো হয়তো আমি দেখিনি এত কাছ থেকে মাছ ধরা। দেখো ওরা যে মাছ ধরছে, এখানকার হয়তো লোকাল হবে। আর ওপারে দেখো, নদীর ওপারে দেখো কয়েকজন মহিলা মাছ ধরছে। তা তোমরা দেখেছো নাকি আমি জানি না, অনেকেই হয়তো ধরে, তো আমরা এত কাছ থেকে আজকে দেখলাম। আর এখানে একটু ঠান্ডা হালকা হাওয়া আসছিল, এই গরমে খুব ভালো লাগছিল। আর সাথে অনেকক্ষণ সময় হয়ে গেছে, তাই একটু চা খেয়ে নিলাম। তারপর চলো এখন যাব আমরা জলে, কারণ অনেকক্ষণ আমরা রিলস ফটোশ্যুট করার পরে চলো এবার আমরা একটু জলে নামবো। তাই বললাম চলো এখানে একটু জল কম আছে, এখানেই নামবো। তো অনেকক্ষণ জলে এখন পা ডুবে না, অনেক আরাম লাগছিল, কারণ এত গরম। আর জলটা দেখো কত পরিষ্কার, তোমরা এখান থেকে পাথরগুলো স্পষ্ট বুঝতে পারবে।
এখন আমরা যাচ্ছি ওখান থেকে চলে যাচ্ছি, কারণ অন্যখানে এখন গিয়ে বসবো, কারণ ওখানে এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব, তারপর আরও অনেক জায়গাতে যাব। চলো তোমরাও দেখতে পাবে আরও কোথায় কোথায় যাই। তো এখানে দেখো আগেই বলেছি বাড়ির থেকে খাবার করে নিয়ে এসছে। তো আজকের মেনুতে ছিল চিকেন কষা আর আলু ভাজা। এই ছিল আজকে সিম্পল মেনু দুপুরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চারপাশটা একটু ঘুরছিলাম। চলো তোমরাও সাথে সাথে দেখো চারপাশটা। তারপর আমরা অনেকক্ষণ ঘুরে তারপর আমরা চলে গেলাম এখন যে জায়গাতে যাব। চলো তোমরাও দেখতে পাবে। তাই এখানে বলে দিই এত ভিড় কেন, কারণ আমরা যখন আসছিলাম তখন ওখানে বলছিল সবার লোকাল কয়েকজন লোকজন ওখানে দেখতে পেলে ওরা বলছিল ওখানে বাঘ বেরিয়েছে। সেটা শুনে আমার ছেলে রীতিমতো সেই কান্নাকাটি করছে। তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে, যেহেতু আমাদেরও ভয় লাগছিল, এখন যাব আরেকটা জায়গাতে। তো চলো তোমরাও দেখতে পাবে। জায়গাটা কি তোমাদের চেনা চেনা মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করো। আর চলো দেখিয়ে দিই কোন জায়গাতে আমরা আজকে যাচ্ছি। যেহেতু আমার ফার্স্ট টাইম, তোমরা হয়তো আগেও এসেছো, দেখো লেখাটা আমি দেখিয়ে দিলাম, তোমরা হয়তো দেখেছো। তো আমরা যাচ্ছি এখন, বলো তো কোথায়? তোমরা গেস করো কোথায় যাচ্ছি। ওই দূরের লেখাটা দেখতে পেলে? হ্যাঁ, আমরা সিকিয়াঝরে এসেছি। আজকে আমরা একদিনে এতগুলো ঘুরবো আমরা ভাবিনি, কারণ আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আজকে জয়ন্তী। দুর্ভাগ্যবশ আজকের ভিডিও এইটুকুই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে